হুজুরদের শক্তি এমনি দেখা যায় না। আসলেই হুজুরদের শক্তি এমনি দেখা যায় না। তাদের হাতে বোমাও নাই, তাদের হাতে অস্ত্রও নাই, তাদের হয়তো বড় কিছুই নাই, কিন্তু তাদের সাথে তো আল্লাহ সম্পর্ক আছে। আর কিছু থাক বা না থাক, ওইখান থেকে যদি ফয়সালা নেমে আসে, পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে ঠেকাতে পারে? এই দুর্বল, এই অসহায়, নিরীহ হুজুরদের পাওয়ার দেখেন না। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের জমিনে এই হুজুরদের হাত ধরেই তো আবারও দিন প্রতিষ্ঠা হয়েছে। হুজুরদের হাত ধরে না, কওমি মাদ্রাসার একজন হুজুর, কয়েকজন ছাত্র। মোল্লা ওমর কি একজন হুজুর? তো অনেক বড় হুজুর না যে শাইখুল হাদিস, মুফতি আজম, বড় মুহাদ্দিস, বড় বক্তা, কিচ্ছু না রে ভাই। ওই ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, ছোট একজন হুজুর, সাধারণ একজন হুজুর। কিন্তু তার দিলে একটা দরদ ছিল যে 9টা বছর যুদ্ধ করলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, রাশিয়া এবং অন্যান্য দেশের বিপক্ষে। তো এখন এতকাল পর যে স্বাধীনতা আসলো, এখন দেখা যাচ্ছে জুলুম তো কমে নেয়, জুলুম আরো বেড়ে গেল। তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে কি লাভ যদি জুলুম আরো বাড়ে? মানুষ পেরেশান হবে না? হবে, অবশ্যই হবে। তো এখন দেখা গেল যে এখন চাঁদাবাজি আরো বেড়ে গেল, বাংলাদেশেও বেড়েছে, সব জায়গায় বেড়েছে। এই প্রতিটা আন্দোলন সংগ্রামের পর চাঁদাবাজি কিভাবে কিভাবে জানি হু হু করে বাড়ে। কেন বাড়ে, কিভাবে বাড়ে, এগুলো আল্লাহ ভালো জানে। তো ওখানেও দেখা গেল চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল। যে এলাকায় যে কমান্ডার ছিল, নিজের এলাকারে নিজের একটা জায়গিরের মতো বানিয়ে ওইখানে চাঁদাবাজি শুরু করলো। তো দেখা যেত এক রোড ধরেন মাদারীপুর থেকে ঢাকা যাবেন, মাঝখানে 5 কমান্ডারের এরিয়া পড়বে। এই কমান্ডারেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও। মানুষ চাঁদা দিতে দিতে অস্থির। আচ্ছা, চাঁদা দিয়ে তাও যদি সুখে থাকা যায় তাও তো আলহামদুলিল্লাহ, কিন্তু তাও না। দেশে ধর্ষণ বেড়ে গেল, খুনোখুনি বেড়ে গেল, চুরি ডাকাতি বেড়ে গেল, সব বেড়ে গেল। আর হাতে হাতে অস্ত্র তো আছেই, যে যারে মনে চাচ্ছে মেরে ফেলছে, এখানে লাশ ওখানে লাশ, খুব এক মুশকিল ব্যাপার। তবুও তিনি দোয়া করছিলেন, মানুষকে বোঝাচ্ছিলেন, কিন্তু ওই পড়াশোনা এবং মাদ্রাসায় চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন তার কানে খবর আসলো, একজন নারী, যে নারী ছিল এক গাড়িতে, তার পরিবার সহ যাচ্ছিল, কিন্তু চাঁদাবাজরা রাস্তায় গাড়ি আটকিয়েছে চাঁদা নেবে বলে। অস্ত্র তো আছে, চাঁদা না দিয়ে কই যাবে? তো চাঁদা দিয়ে দিয়েছে। কিন্তু দেওয়ার পরেও তাদের নজর পড়েছে, একজনের নজর পড়েছে গাড়িতে থাকা একটা মেয়ের দিকে। সে বলছে, এই মেয়েটাকে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও। তো মেয়ের আত্মীয় স্বজনও আছে গাড়ির ভেতরে, কে দিবে নিজের মেয়েকে এরকম অস্ত্রধারীদের হাতে রেখে গাড়ি নিয়ে যাবে? এটা পৃথিবী কে করতে পারবে? তো তারাও রাজি হলো না। তাদেরকে পিটিয়ে মেরে আহত করে সেই মেয়েটাকে ঠিকই তুলে নিয়ে গেল। নিল তো নিল, পরবর্তী দিন মূল সড়কের উপর সেই মেয়ের বিবস্ত্র ধর্ষিতা লাশ পাওয়া গেল। তার মানে তাকে ধর্ষণ করে করে, গণধর্ষণ করে করে হত্যাই করে ফেলেছে। এই সংবাদ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে গেল। পৃথিবীতে অনেক বড় বড় বিজয়ের পেছনে নারীদের অবদান আছে। তারা নিজের জান দিয়ে, নিজের ইজ্জত দিয়ে জাতির ভেতরে এক আগুনের স্ফুলিঙ্গ জাগিয়ে গিয়েছে। তো সেই নারীর সেই সংবাদ যখন আসলো একজন হুজুরের কানে, যে হুজুর কিতাব পড়াচ্ছিল, ক্লাসে বসা ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে তার কানে সংবাদ আসলো যে জুলুম বাড়তে বাড়তে অমুক জায়গায় এক নারীকে ধর্ষণ করে হত্যা করে রাস্তার উপর লাশ ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে কিতাবের পাতা বন্ধ করে ছাত্রদেরকে বলল, ছাত্ররা, ইতিমধ্যে সে নিজে আহত, আগে যে 9 বছর যুদ্ধ করেছে, চোখ একটা নাই, আরো বহুভাবে আহত। কিন্তু ছাত্রদেরকে বলল, ছাত্ররা, পড়ালেখা বহুত হয়েছে, বেঁচে থাকলে আরো হবে। যদি মা বোনের ইজ্জতে হেফাজতে না থাকে, যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় না থাকে, যদি মুসলমানরা যুদ্ধ শেষ হওয়ার পর আরো বেশি পেরেশানির ভেতরে থাকে, কি হবে এত পড়ালেখা দিয়ে? চলো, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বদরের মতো আমরাও নেমে পড়ি ময়দানে। ইম্মান নাসর ওয়া ইম্মা শাহাদা, হয়তো কপালে বিজয় আসবে, অথবা নসিবে শাহাদাত জুটবে। যেইটাই হোক আলহামদুলিল্লাহ, বিজয়ী হলো আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ শহীদ বানায় আরো বেশি করে আলহামদুলিল্লাহ। চলো আমরা নেমে পড়ি। এই ক্লাসের কয়েকটা ছাত্রকে নিয়ে নামলো। ওই ছাত্রকেই পশতু ভাষায়, মানে আফগানিদের যে ভাষা, ওই পশতু ভাষায় বলে তালেবান। এটা কোনো দলের নাম না, তালেবান মানে স্টুডেন্টস, তালেবান মানে স্টুডেন্টস। তো যেহেতু ক্লাসের ছেলেগুলোকে নিয়ে নেমেছে, এজন্য লোকে বলল, কি রে, তালেবান নিয়ে নেমেছে, ছাত্র নিয়ে নেমেছে। ওই যে ছাত্র নিয়ে নামলো, তারাও ভাবে নাই কতটুকু পৌঁছতে পারবে। নেমেছিল তো একটু সামান্য নিজেদের যতটুকু সাধ্যে আছে এটা করার জন্যে। আল্লাহর কি কুদরত! আল্লাহ ওই কাফেলাকে এমন সাহায্য করলেন, 2 দিন আগে যাদের নাম নিশানা ছিল না, যেই মানুষটা বড় সড়ো হুজুরও না, বড় কোনো কমান্ডারও না, কিচ্ছু না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমিরুল মুমিনিন বানায় দিলেন। 1996 থেকে 2001 পর্যন্ত স্বাধীন দেশে ইসলামী শাসন পরিচালনা করলেন। অবশেষে আমেরিকার বদনজর লেগে গেল, আমেরিকা এসে 19টা বছর পর্যন্ত জুলুম করলো, কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করে সামনে আনলো। 1996 থেকে যে শাসনের ধারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে। আল্লাহ চাইলে সেখান থেকে ইনশাআল্লাহ একসময় খেলাফতের সূর্য সারা দুনিয়া উঠবে।